এই গ্রিড ভিউ দিয়েই কিন্তু বুটস্ট্র্যাপের 3.3.7 যে ভার্সনটা আছে এটা তৈরি করা। আর বুটস্ট্র্যাপ কি জিনিস কারো জানা আছে? ওয়েবসাইট ডিজাইনের একটি ফ্রেমওয়ার্ক। বুটস্ট্র্যাপ হচ্ছে ওয়েবসাইট ডিজাইন করা একটা ফ্রেমওয়ার্কের নাম, যেটা দিয়ে আমরা খুব সহজে অল্প সময়ে ওয়েবসাইট ডিজাইন করতে পারি। ঠিক আছে, ওকে। আমি এখন যে কাজটা করব সেটা হচ্ছে জুলাই মাসে নতুন একটা প্রজেক্ট ডিরেক্টরি তৈরি করব। সেই ডিরেক্টরির নাম হবে আজকের তারিখ 24 তারিখ 7 মাস 2017 সাল। ঠিক আছে, আচ্ছা। এর ভিতরে আমরা কি করব, একটা সিএসএস এর জন্য ফোল্ডার তৈরি করব। সিএসএস নিলাম। এরপরে 24 তারিখে একটা এইচটিএমএল ফাইল নিব। সেই ফাইলটার নাম দিব হচ্ছে গ্রিড ভিউ। গ্রিড ভিউ। এবং আমরা সিএসএস ডিরেক্টরিটা সিলেক্ট করে তার উপরে রাইট বাটন ক্লিক করে একটা ক্যাসকেডিং স্টাইল শীট নেব। সেটার নাম দিব হচ্ছে গ্রিড ভিউ। ঠিক আছে, আচ্ছা। এরপর আমাদের একটা ডকুমেন্ট রেডি করার জন্য আমাদের যেটুকু দরকার হয় প্রাইমারি, সেটা মোটামুটি আমরা করব। এরপরে আপনারা যখন প্রফেশনালি কাজে যাবেন তখন নতুন একটা কনসেপ্টের সাথে পরিচিত হবেন। সেটার নাম হচ্ছে কুইক স্টার্ট প্যাক, যেটাকে হচ্ছে বয়লার টেমপ্লেটও বলা হয়। হ্যাঁ, কুইক স্টার্ট প্যাক এবং বয়লার টেমপ্লেট দুইটা সেম জিনিস। একটা ওয়েবসাইট তৈরি করার জন্য যে ব্ল্যাঙ্ক একটা ডকুমেন্ট বা তার সাথে কি কি ফাইল লাগে ওইটা লিঙ্ক করে যে এটা তৈরি করা হয় সেটার নামই হচ্ছে কুইক স্টার্ট প্যাক বা বয়লার টেমপ্লেট। ঠিক আছে, তো কুইক স্টার্ট প্যাকের মধ্যে মোটামুটি সবগুলো লিঙ্ক আপ সবকিছু করা হয়ে থাকে। আচ্ছা, আমরা কি এই জায়গা পর্যন্ত আসতে পারছি? কতজন পারিনি? একজন সুইট সরকার পারছেন? সত্যি? ওকে। তারপর হচ্ছে জিয়াউর রহমান, আচ্ছা। তারপর মকসুদুল মন্ডল, এখনো পারেন নাই। পাশে দুইজন আছে, দুইজন হেল্প করেন। আর এখান থেকে আপনি পারছেন? আপনি পারছেন? আপনার দুজনেরই সমস্যা আছে, কিন্তু দুর্বলতা অনেকখানি আছে। আর এখান থেকে আপনার নাম কি জানি, আপনার পাশে ওনার নাম কি জানি, আপনার নাম? হ্যাঁ, রুম্মান, আপনি পারছেন? ওকে। সুমন সাহেব, আর পিছনে আপনারা দুজন পারছেন? ওকে। এখন আমরা এই জায়গায় যেটা কাজ করব, আমাদের সব সময় যেটুকু লাগে সেইটুকু আমরা করব। আমরা জানি প্রত্যেকটা জিনিসের একটা নির্দিষ্ট মার্জিন এবং প্যাডিং থাকে। ঠিক আছে, তো আমাদের যখন ডিজাইন শুরু করতে হয় সেটার ক্ষেত্রে আমাদের সবগুলো কন্টেন্টের মার্জিন এবং প্যাডিং 0 করে দিতে হয়। দিলে আমাদের ডিজাইনটা একটু বেশি ভালো হয়। ঠিক আছে, তো আমরা যদি 0 করে দিতে চাই সবগুলো কন্টেন্টে, তাহলে কি করতে হবে? আমাদেরকে বডি ধরতে হবে, এইচটিএমএল ধরতে হবে, h1 h2 h3 a ট্যাগ, তারপরে কি আছে p ট্যাগ, আমাদের ইমেজ ট্যাগ আছে। এইভাবে যতগুলো এইচটিএমএল ট্যাগ আছে সবগুলো একটা একটা করে ধরতে হবে। ধরার জন্য আমাদের কিভাবে লিখতে হয়? a ট্যাগকে ধরার জন্য a, তারপর আরেকটাকে ধরার জন্য কমা দিতে হয়। তারপরে মনে করেন যে আপনি ধরতে চাচ্ছেন h1, এভাবে কমা দিতে হয়। কমা দিয়ে আপনার যতগুলো ট্যাগ আছে সবগুলোকে ধরবেন। এভাবে ধরতে গেলে আপনার 1600 থেকে 2000 আমাদের ট্যাগ থাকবে। ধরতে ধরতে আমাদের পুরো HTML এর CSS এর ফাইলটা রেডি। এই জন্য সংক্ষেপে আমাদের একটা কি বলা হয়, সিলেক্টর সম্পর্কে জানতে হবে। সেই সিলেক্টরের নাম হচ্ছে অল সিলেক্টর। অল স্টার, আমরা যেটা স্টার বুঝি, ঠিক আছে, মাল্টিপ্লিকেশন সাইন, এটাই হচ্ছে আমাদের অল সিলেক্টর। এটা দিয়ে আমরা যদি ক্যাসকেড করি আমাদের HTML ডকুমেন্টের যতগুলো ট্যাগ আছে সবগুলো ট্যাগ এখান থেকে CSS গুলো পেয়ে যাবে। তো আমরা পুরোটা সিলেক্ট করব, করে বলছি আমাদের মার্জিনটা বলে দিতে হবে 0, পিক্সেল না দিলেও সমস্যা নেই, নিয়ে নিবে। ঠিক আছে, এবং প্যাডিং আমরা যেটা আছে প্যাডিংটাকে করে দিব 0। আচ্ছা,
মার্জিন 0 এবং প্যাডিং 0 বলতে আমরা কি বুঝি? গতকাল বোঝানো হয়েছে। কালকের ভিডিওটা একটু দেখে নিয়ে আগামীকাল আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করবেন। না, আমি কালকে জিজ্ঞেস করব। ভাইভাতে এগুলো জিজ্ঞেস করা হবে। না পারলে আপনাদের কোশ্চেনের অ্যান্সার যদি না পারেন, ওখানে আমাদের একটা শিট থাকবে, সেখানে ক্রস মার্ক দেওয়া হবে আপনি এটা পারেন নাই। তারপরে সেটা নিয়ে একটা ছোট্ট রিপোর্ট তৈরি করা হবে। সেই রিপোর্টটা আপনাদের মোটামুটি বায়োডাটার মতোই থাকবে, ঠিক আছে? আপনারা এই ধাপে এসে ফেল করছেন, এটাতে সমস্যা। আচ্ছা, যাই হোক, আমাদের বডির ক্ষেত্রে আমাদের আমাদের সবগুলো কন্টেন্ট যেগুলো, এগুলোকে আমাদের মার্জিন এবং প্যাডিং 0 করে দিতে হবে। এবং আমাদের আরেকটা প্রপার্টি বা অ্যাট্রিবিউট দিতে হবে। সেই অ্যাট্রিবিউটের নাম হচ্ছে বক্স সাইজিং, ঠিক আছে? বক্স সাইজিং এটা আমার বলে দিতে হবে হচ্ছে বর্ডার বক্স। বক্স সাইজিং বর্ডার বক্স এটা আমি যদি দেই, তাহলে আমাদের কন্টেন্টের কোনো এক জায়গাতে আমরা যদি মার্জিন প্যাডিং প্রোভাইড করি, তাহলে বাই ডিফল্ট হিসাবে মার্জিন যদি প্রোভাইড করি, বাই ডিফল্ট হিসাবে তার হচ্ছে যে প্যাডিং থাকে সেটা অ্যাক্টিভ হয়ে যাবে, মানে 5 পিক্সেলের একটা প্যাডিং তার সাথে যোগ হয়ে যাবে। কিন্তু আমরা যদি সবগুলোর এই বক্স সাইজিং বর্ডার বক্স দিয়ে দিই, তাহলে মার্জিন এবং প্যাডিং ওগুলো আর অ্যাক্টিভ হবে না, ঠিক আছে? এটাই হচ্ছে তার কাজ। এটা ছিল আমাদের ইনিশিয়াল টাস্ক, ঠিক আছে? আচ্ছা, এরপরে আমাদের যে কাজটা করতে হবে, আমরা ঠিক ওই যে ওখানে যেটা লিখছি ওইভাবে আমরা একটা ডকুমেন্ট রেডি করব। আমরা মনে করেন কলাম 1 দিব, ঠিক আছে? দিয়ে এর ভিতরে আমরা ক্যাসকেড করব। ক্যাসকেডে আমরা বলছি কি উইড নিয়ে কাজ করতেছি, আমরা উইড দিব। প্রথমটার উইড কত হবে বলেন তো? 8.33%। এভাবে দিয়ে কাজ করবেন। আচ্ছা, এভাবেই করেন, সমস্যা নাই। এবং লাস্টে একটা কি হবে? সেমিকলন। এরপর আমাদের টোটাল কয়টা হবে? 12টা না? আমি এটাকে ডুপ্লিকেট করতেছি। কয়টা হলো? 4টা, 5টা, 6টা, 7টা, 8টা, 9টা, 10টা, 11টা, 12টা। আমি 12টা করলাম। তাহলে এটা আমাদের হবে হচ্ছে 2, তারপরে এটা হবে 3, এটা হবে 4, এটা হবে 5, এটা 5-এর পরে এটা হবে হচ্ছে 6, তারপরে 7, 8, 9, 10, 11 and 12টা আমরা কলাম নিলাম। এরপরে যে কাজটা করব, প্রথমটা 8.33, পরেরটা হবে 16.66, তারপরেরটা হবে 33 না, আমাদের হচ্ছে 25%, তারপরেরটা হবে আমাদের 3333, এরপরে আমাদের যেটা আছে সেটা হবে হচ্ছে 41.66 হবে। এরপরে আমাদের পরেরটা হবে 50%, পরেরটা হবে হচ্ছে 58.33, এবং পরেরটা হবে 6666, তারপরেরটা হবে হচ্ছে 75, পরেরটা হবে 83.33, 91.66, এবং সর্বশেষটা হবে 100%। এই ডকুমেন্টটা আমরা রেডি করে ফেলবো, ঠিক আছে? এটা দেখলে আমরা বুঝতে পারতেছি 1টা 2টা 3টা 3 3 6টা 7টা আমাদের ডিপ লাগবে, তাই কি না? ডিপ আমাদের লাগবে টোটাল 7টা। আমরা আমাদের HTML এ আসার পরে কি করব? শুরুতে আমাদের তো CSS এর সাথে লিংক করতে হবে, এটাই তো কাজ, তাই কি না? CSS এর লিংক তৈরি করার জন্য আমাদের কি লিংক লিখতে হয়, তারপর ট্যাব দিয়ে পুরোটা এক্সপ্যান্ড করতে হয়। তারপরে CSS ফোল্ডার এবং CSS থেকে গ্রিড ভিউ নামের CSS নিলাম। কিভাবে নিছি? কন্ট্রোল স্পেস শর্টকাট, বুঝেননি? আবারও দেখাচ্ছি।
আমাদের লিখতে হবে কি লিংক, তারপরে ট্যাব, পুরোটা এক্সপ্যান্ড হয়ে গেল। কার্সর যেখানে আছে ওইভাবেই থাকবে। তারপরে লিখবেন কি কন্ট্রোল স্পেস। আমরা জানি আমাদের সিএসএস ফাইলটা কোথায় আছে, সিএসএস ফোল্ডারের ভেতরে। এটা সিলেক্ট করলাম কি দিয়ে, আপ ডাউন অ্যারো দিয়ে। কিভাবে কি করতে হবে সেটা আপনারা জানেন। সিলেক্ট করে এন্টার দেবেন, তারপর আবার কন্ট্রোল স্পেস, সিলেক্ট করে এন্টার, চলে আসলো। এখন আমাদের যে কাজটা করতে হবে, আমাদের এখানে ডিভ দিতে হবে। কয়টা ডিভ হবে সেভাবে আমরা কাজ করব। ডিভ দিলাম, ডিভের ভেতরে আমাদের কি দিতে হবে, ক্লাস। ক্লাসের নাম কি দিব আমি পরে দিব, আপাতত এইভাবে রাখি। 2 3 4 5 6 7, টোটাল 7টা হবে। আমাদের প্রথমটা আমরা জানি কত হবে, কলাম 9, কলাম 9। আচ্ছা, পরেরটা হবে হচ্ছে কলাম 3, সরি এটা ও হবে পুরো। কলাম 3, তারপরে হবে হচ্ছে কলাম 12। এর পরেরটা হবে হচ্ছে কলাম 2, তারপরেরটা হবে কলাম 2, তারপরেরটা হবে কলাম 8। ও দুইটা 2 তো না, এটা হবে 8 এবং পরেরটা হবে 2 এবং সবার শেষেরটা হবে কলাম 12। কলাম 12 আমি মার্কআপ করে ফেললাম। হ্যাঁ, ঠিক আছে। এখন আমরা যদি এটা এখন ব্রাউজারে দেখি, একটু খেয়াল করেন। ব্রাউজারে যদি আমরা দেখি, আমরা ব্রাউজারে কি দেখতে পাবো বলেন? আসুক ততক্ষণ আপনারা বলেন কি দেখতে পাবো। ওরকম একটা শেপ দেখাবে? কিছুই দেখাবে না। আমরা কি কিছু বলছি, খালি একটা উইড হবে সেটা বলে দিছি। মানে একটা সিএসএস এর ক্লাসের মাধ্যমে আমি ওয়েবসাইটে এটার একটা উইড প্রোভাইড করছি। তো কোনো কিছু যদি হাইট না থাকে, শুধু উইড থাকে, সেটার অস্তিত্ব থাকবে না জানি। যদি কোনো কিছুর উইড থাকে, হাইট যদি না থাকে, তার অস্তিত্ব থাকবে না। কোনো কিছুর হাইট উইড দুইটাই আছে, তার ব্যাকগ্রাউন্ড কালার নাই অথবা বর্ডার নাই, তাহলে ইনভিজিবল অবস্থায় থাকবে। সে ঘটনাটাই এখানে ঘটেছে। ঠিক আছে। আচ্ছা, এখন আমরা এদের একটা করে কি করব, একটা আমি ইনলাইনে আপাতত সিএসএস লিখতেছি। আমি যে স্টাইলে সিএসএস লিখতেছি এটার নাম ইনলাইন স্টাইল, সেটা তো জানেন। এখানে আমি বললাম এটার একটা কি হবে, হাইট হবে। সে হাইটটা হবে মনে করেন 150 পিক্সেল। তারপরে পরেরটার মনে করেন একটা হাইট দিলাম, সরি হাইট এভাবে তো দেওয়া যায় না, এটা স্টাইলের মধ্যে দিতে হবে। হাইট হবে 50 না, এটারও হাইট তো সেম হবে 150 পিক্সেল। পরেরটার জন্য আমাদের হাইট হবে, আবারও স্টাইল দিতে হবে, বারবার ভুল করতেছি। হাইট 50 পিক্সেল ধরলাম। পরেরটার জন্য আমাদের স্টাইল দিতে হবে, সেটার হাইট হবে ধরলাম যে 550 পিক্সেল। তারপরেরটার জন্য আমাদের আবার স্টাইল দিতে হবে, সেটার জন্য আমাদের কি হবে, একটা হাইট হবে। সে হাইটটা কত হবে, 450 পিক্সেল। পরেরটা যেটা, সেটার জন্য আমরা স্টাইল দিব, এটারও একটা হাইট হবে, সেটাও হবে হচ্ছে 550 পিক্সেল। দেখে দেখে টাইপ করার দরকার নেই, যারা বুঝতে পারছেন তারা হচ্ছে ওই ডিজাইন দেখে দেখে আপনারা দিয়ে দেন। ডিজাইন দেখলেই হবে, আমার এটা দেখে দেখে দিতে হবে তার কোনো মানে নাই। ওখানে সবকিছু বলে দেওয়া আছে, দেখেন। ওই ডিজাইন দেখে আপনার মনে হচ্ছে না এটার হাইট এত দিলে দেওয়া যেতে পারে,
এই দিলে কি আমাদের ওয়েবসাইট আসবে? বর্ডার তো দেই নাই অথবা কালার তো দেই নাই, যে কোনোটা। ঠিক আছে, তো আচ্ছা আমরা এটা করার পরে সবাই কি পারছি মনে হয় না। জন্য আপনি খেয়াল করেন, আমরা প্রথমটাতে একটা বর্ডার দিয়ে দেখি কাজ করে কিনা। আমরা বর্ডার দেওয়ার জন্য আমরা জানি বর্ডার দিতে হয়। তারপরে বর্ডারের আমার হচ্ছে কতখানি উইডথ হবে সেটা আমরা বলে দিতে পারি, যেটা হচ্ছে আমাদের 1 পিক্সেল হবে, সেটা হচ্ছে সলিড হবে। আমরা আসলে সলিড সহ আরো কয়েকটা প্রপার্টি দিতে পারি। ঠিক আছে, আমরা দিতে পারি ডটেড, সলিড, তারপরে হচ্ছে ড্যাশ, তারপরে ডাবল, এভাবে অনেক কয়টা ভ্যালু দিতে পারি। যাই হোক 1 পিক্সেল ব্ল্যাক কালারের আমাদের দেখাবে, এবং সেটা কীরকম হবে দেখেন, আমাদের ড্যাশ হতে পারে, ডটেড হতে পারে, ডাবল, গ্রোভ, হিডেন, ইনসার্ট, নান, আউটসেট, রিজ এবং সলিড, এভাবে অনেক কয়টা অপশন আছে। ঠিক আছে, আমি আপনাদেরকে সলিডটা দিচ্ছি, ড্যাশ যেটা ড্যাশ ড্যাশ করে দেখাবে, আর ডটেড মানে ডট ডট করে দেখাই। তো যাই হোক, সলিড দেওয়ার পরে একটা সেমিকোলন দেন, দেওয়ার পরে যদি সেভ করেন এবং আপনার ওয়েবসাইটটা রিলোড করেন, দেখেন এটার জন্য আমাদের একটা শেপ চলে আসছে, দেখছেন? তারপরে আপনি খেয়াল করেন এই বর্ডারটা আমাদের আবার কোথায় লাগবে, এই সেম জিনিসটা আমাদেরকে এই নিচেও দিতে হবে। বর্ডার 1 পিক্সেল সলিড এবং সেটা ব্ল্যাক কালারের হবে, সেটা আমাদের নিচেও দিতে হলো। এখানে কিন্তু একটা মাঝখানে সেমিকোলন আছে, খেয়াল করবেন। সেভ করে রিলোড করলে দেখেন এই যে দুইটা আসছে, দুইটা বক্স আসছে। এরপরে আমাদের তারপরে আবার কি দিতে হবে বলেন তো? আমাদের এগুলো কি হবে? ফ্লোট হবে। ফ্লোট কিরকম হবে? আচ্ছা আপনাদের কোড করা দরকার নেই, আমরা এটা আবার মিশাই দিব, তো তাই ঠিক আছে, আপনাদের করার দরকার নেই, আপনারা শুধু বুঝে রাখেন বিষয়টা এরকম হয়। তো এখানে ফ্লোট আমাদের কি দিতে হবে? লেফট দিতে হবে। তারপরে আমাদের এখানেও কি করতে হবে? ফ্লোট হবে, সেটা কি হবে? লেফট হবে, লেফট দিতে হবে। দেওয়ার পরে আমরা যদি সেভ করি এবং আমাদের প্রজেক্টটা রিলোড করি, দেখেন এটা আমাদের এই পজিশনে চলে আসছে। দুইটা 1 পিক্সেল 1 পিক্সেল মিলে 2 পিক্সেল হয়েছে, যার কারণে এটা একটু গাঢ় হয়েছে। এখন আপনি একটু খেয়াল করেন, আমরা আমাদের গ্রিড ভিউ আমি হচ্ছে অলের ভিতরে আমি কি বলছিলাম? বক্স সাইজিং, বর্ডার বক্স, এই জিনিসটা আমি যদি এখান থেকে জাস্ট উঠায় দেই এবং এটাকে রিলোড করি, দেখেন দুইটা কি হয়েছে বলেন তো? আলাদা হয়ে গেছে। আমাদের হিসাব নিকাশ কিন্তু ঠিক আছে, হিসাব নিকাশ ঠিক নাই। দেখেন আমাদের এখানে কত? 3 আর 9, 9 দিন কত হয়? 12, মানে 100%। কিন্তু এখানে একটা জিনিস খেয়াল করেন, আমাদের হচ্ছে বর্ডার আসতে কত? 1 পিক্সেল। 1 পিক্সেল মানে এখানে 1 পিক্সেল, এখানে 1 পিক্সেল, কত হলো? 2 পিক্সেল। 2 পিক্সেলে আমাদের কি হবে? 100%, এবং 2 পিক্সেল অ্যাড হয়ে যাচ্ছে। সরি 2 না 4, 1 2 3 এবং 4, টোটাল 4 হয়ে যাচ্ছে। 4 মানে কি? 100% প্লাস হচ্ছে 4 পিক্সেল, তার মানে 100% এর বেশি হয়ে যাচ্ছে, যার কারণে আমাদের এই গন্ডগোলটা হচ্ছিল। এই গন্ডগোলটা আমরা অমিট করার জন্য আমরা এখানে যে কাজটা করছিলাম সেটার নাম হচ্ছে বক্স সাইজিং, বর্ডার বক্স। এইটা দিলে আমাদের ওটা অমিট হয়ে যাবে। দেখেন আমরা একসাথেই সেটা লিখতে পারছি। ঠিক আছে, আচ্ছা এখন আমরা এখানে যেভাবে এই যে কোডগুলো লিখতেছি এত কিছু, এভাবে আমাদের দরকার হবে না। হ্যাঁ, আমরা যে কাজটা করব এখন একটু খেয়াল করেন, এই বিষয়টা আরেকটা নতুন টপিকস এবং এটা আমাদের জানতে হবে। আমরা সিএসএস এর ভেতরে আসি, আসার পরে আমাদের ওই যে একটা হবে কি, আমাদের বর্ডার হবে, আবার আমাদের সবগুলো ফ্লোট লেফট হবে। কোনগুলো ফ্লোট লেফট হবে? যেগুলোতে আমাদের এই যে কলাম, এই ক্লাসগুলো যেখানে কল করা আছে সেগুলোই হবে না। সো আমরা এই জিনিসটা আমরা কোথায় দিতে পারি? আমরা এখানে দিতে পারি, তাই কি না? আমরা কলাম 1 এ এখানে আমরা বলে দিতে পারি যে এটা হবে কি? ফ্লোট, সেটা কি হবে? লেফট হবে। তারপরে বলে দিতে পারি আমাদের বর্ডার হবে সলিড 1 পিক্সেল এবং সেটা ব্ল্যাক কালারের হবে। এর পাশে বলে দিতে পারি, সেটা বলতে গেলে কি হবে? আমাদের এখানে দিতে হবে, এখানে দিতে হবে, এখানে, এখানে এবং এখানে, মানে সবগুলোতেই দিতে হবে, তাই কি না? তো এত কিছু না করে এখানে আরেকটা আমাদের টেকনিক আছে, যেমন আমরা সবগুলো সিলেক্ট করে কাজ করলাম না, ওরকম আরেকটা আমাদের টেকনিক আছে। সেটার জন্য আমাদের কাজ করার জন্য আমাদের যে কাজটা করতে হবে
সেটা হচ্ছে আমাদের এরকম থার্ড ব্র্যাকেট দিতে হবে, এবং এটা আপনারা করেন। সিএসএস এর ভেতরে এভাবে একটা থার্ড ব্র্যাকেট দিবেন। দেওয়ার পরে এখানে আমাদের যেহেতু ক্লাসকে সিলেক্ট করতে যাচ্ছি, এগুলো আমাদের ক্লাস না, যেহেতু আমরা ক্লাসকে সিলেক্ট করতে যাচ্ছি তাই আমার এখানে দিতে হবে ক্লাস, এবং যতগুলো মানে আমরা সবগুলো ক্লাস সবগুলো বোঝানোর জন্য স্টার দিতে হবে, এবং ক্লাসের চেহারাটা কীরকম হবে সেটা বোঝানোর জন্য আমাদের এর ভিতরে চেহারাটা বলে দিতে হবে। দেখেন আমি যদি কলাম 12টা সিলেক্ট করি তাহলে শুধুমাত্র এইটা সিলেক্ট হয়ে এর ভেতরে আমাদের এখানে আমরা যে ক্যাসকেডটা করব সেটা প্রোভাইড করে দিবে, ঠিক আছে। কিন্তু আমি যদি কল হাইফেন দেই তার মানে কি আমার কলাম 12 বলেন 11 10 9 8 7 এভাবে আমাদের 1 পর্যন্ত যতগুলো কলাম নামের ক্লাস আছে সবগুলো পেয়ে যাবে, তাই কি না? তাই আমি এখানে কি দিলাম কলাম হাইফেন। কলাম হাইফেন মানে আমার এইটাও বোঝায় আবার এইটাও বোঝায়, তাই কি না? এর ভিতরে আমি কি করতে যাচ্ছি হবে কি ফ্লোট হবে লেফট, তারপরে আমাদের একটা কি থাকবে বর্ডার, সেটা হবে 1 পিক্সেল, সলিড কালারের হবে এবং সেটা হবে হচ্ছে ব্ল্যাক। ঠিক আছে, এইটুকু প্রোভাইড করার পরে আমি যদি রিলোড করি, দেখেন আমাদের পুরো ওয়েবসাইটটা রেডি। কত শর্টকাটে এবং কত তাড়াতাড়ি রেডি করা হলো। যাবো, একটু ওয়েট করেন না। আশা করি আপনারা, আমরা যেভাবে সিএসএস ফাইলগুলো লিখতেছিলাম এখানে এই যে স্টাইল দিয়ে সিএসএস এভাবে লেখা, আসলে যারা ডিজাইনার তারা করে না এভাবে। ওয়েবসাইট ডিজাইনাররা সব সময় সিএসএস ফাইলগুলো এক্সটার্নাল সিএসএস এ লিখে থাকে, ইনলাইনেও লিখে না, ইন্টারনালিও লেখে না। সো আমাদের এগুলো আর লেখা যাবে না, এগুলো সব রিমুভ করে দেন, এগুলো সব রিমুভ, স্টাইলে যা কিছু আছে সব রিমুভ হয়ে যাবে। হ্যাঁ, আমি সব রিমুভ করে দিলাম, ঠিক আছে। রিমুভ করে ফেলেছি, এখন কি করতে হবে, এগুলো তো আমার কাজ করতে হবে। আমি মনে করলাম আমাদের এই কলাম 9 যে সেকশন আছে ওইটার একটা নাম দিলাম, এই সেকশনটার নাম হচ্ছে পিসি কি শাটডাউন সবার না? সবার হয়নি, কয়েকজনের হয়েছে। হচ্ছে আমাদের এই সেকশনের একটা নাম দিলাম, মনে করেন এটা আমাদের ব্যানার সেকশন। পরেরটার নাম দিলাম আমাদের লোগো, পরেরটার নাম দিলাম হচ্ছে মেনু, পরেরটার নাম দিলাম হচ্ছে লেফট সাইড বার, পরেরটার নাম দিলাম হচ্ছে মেইন কন্টেন্ট, পরেরটার নাম দিলাম হচ্ছে রাইট সাইড বার, এবং সর্বশেষের নাম দিলাম হচ্ছে ফুটার। আমরা যে এইভাবে লিখলাম, দেখেন এখানে আমি যেটা লিখলাম এটা একটা ক্লাসের নাম, এবং পরে যেটা লিখেছি এটা কিন্তু আরেকটা ক্লাসের নাম, এবং মাঝখানে কি করা হয়েছে একটা স্পেস দেওয়া হয়েছে। এভাবে একটা স্পেস দিয়ে আরেকটা ক্লাসের নাম, তারপরে স্পেস দিয়ে আরেকটা, এভাবে আমরা 1000টা ক্লাসের নামও ইনক্লুড করে দিতে পারি, ঠিক আছে। তাহলে আমরা কতগুলো ক্লাসের নাম লিখতে পারবো? 1000টা, 1000 না, লিমিটেশন না, ইচ্ছা মতো আমাদের যা দরকার আমরা লিখতে পারবো। আউটপুট কিচ্ছু আসবে না, আউটপুট এরকম ফাঁকা। এগুলো শুধু ওই যে কলামকে কল করছি না, এই যে কল 9 এর জন্য 1 পিক্সেল করে আসছে না, তাই এখানে আমাদের টোটাল হচ্ছে 9 × 18 পিক্সেলের না 9 পিক্সেলের একটা বর্ডার আসছে, সরি 6 পিক্সেল, 6 × 12 6 পিক্সেল। এখন আমাদের যে কাজটা করতে হবে, এই যে ব্যানারের জায়গা আসতে হবে, এখানে আমরা ব্যানার দিব। ব্যানারের জন্য আমরা শুধু কি হাইট দিলেই তো যথেষ্ট, তাই কি না? হাইট বলে দিলাম 150, তারপরে এটাকে ডুপ্লিকেট করেন, ডুপ্লিকেট করে কি হবে, এটা লোগোর জন্যও সেম হবে।
তারপরে সরি এখানে পিক্সেল হবে, হ্যাঁ পিক্সেল। ডুপ্লিকেট এটা আমাদের কি হবে বলেন তো, মেনু সেকশন। মেনুর জন্য আমাদের কত হবে, শুধু 50। তারপরে আমাদের হচ্ছে লেফট সাইড বার এটার জন্য কত আছে, 550। তারপরে আমাদের হচ্ছে মেইন কন্টেন্টের জন্য 550। তারপরে আমাদের হচ্ছে রাইট সাইড বার এটার জন্য 550। তারপরে আমাদের হচ্ছে ফুটারের জন্য কত, শুধুমাত্র 50। এই দিয়ে যদি আমরা সেভ করি এবং রিলোড করে আমাদের আগের ডিজাইনটা ফিরে পাবো, এবং এইটা আপনারা করে ফেলেন। হ্যাঁ, HTML ফাইল লাগবে। আমরা HTML একটা ফাইল নিলাম, এটার নাম দিলাম হচ্ছে ফাইনাল, এবং একটা CSS ফাইল নিব, সেই ফাইলটার নামও দিব কি, ফাইনাল। এরপরে আমরা একটা টাস্ক করব, সেটা হচ্ছে বিরতির পরে, মানে আবার একটা বিরতি কিন্তু হবে নামাজের বিরতি, তারপরে করব, সেইটা হচ্ছে আমাদের লাস্ট। এরপরে গ্রিড ভিউ নিয়ে আর কোনো কথা হবে না। আগামীকাল যে টপিকস নিয়ে আলোচনা হবে সেই টপিকসের নাম হচ্ছে মিডিয়া কোয়েরি, ঠিক আছে। আর মিডিয়া কোয়েরির পরে, মিডিয়া কোয়েরিটা ভালোভাবে করতে পারলে আমরা এরপরে কি ফ্রেম, তারপরে বক্স শ্যাডো এবং মেনু নিয়ে কাজ শুরু করব। তারপরে একটু সময় পাইলে আরও কিছু করব। আমাদের হচ্ছে 1 2 3 4 চারটা ক্লাস করা লাগতে পারে CSS এর উপরে, তবে আমাদের 3 দিনে সেটা শেষ করে দিতে হবে, যে করেই হোক। আচ্ছা, এরপরে যে কাজটা করব, বলা হয়েছিল আমাদের শুরু থেকে এই জায়গা পর্যন্ত এটাকে কপি করতে হবে, তাই কি না? কপি করে এর ভিতরে পেস্ট করে দিতে হবে, দিয়ে সেভ করে দেন। আমি এটাকে আমার এখানে ট্যাব গ্রুপ করে আমি রাখলাম। রাখার পরে আমি ফাইনাল HTML এর ভিতরে আসার পরে কি কাজ করব, আমার হচ্ছে CSS এর সাথে প্রথমে আমার লিংক আপ করতে হবে। লিংক করার জন্য আমরা কিভাবে করি এটা অলরেডি আমাদের সবার জানা আছে। লিংক করে ফেলি CSS, কোনটা, ট্যাব ট্যাব ট্যাব। আমি কতবার বলবো বলেন তো, আসে আমার তো আসতেছে, তাহলে আপনাদের হবে না। এটা কোনো কারণে না হতে পারে, সেটা ঠিক করে নিতে হবে, সমস্যা নাই। আরো কত কি করা যায় জানেন, ওগুলো জানালে তো সমস্যা, আপনারা ওটা ট্রাই করতে করতে শেষ হয়ে যাবে। ওই গ্রেটার দ্যান সাইন ওটা তো ইমেজে ইউজ করে, ও প্রথমে, আচ্ছা বুঝতে পারছি। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি আমাদের ওইটা যদি পাশাপাশি বসিয়ে কাজটা করতে যায়, আমাদের ডিপ লাগবে কতটা, 1 2 3 4 4 3 7 7 3 10 11টা নাকি, 4 আর 1 5 3 8 3 11 1 12টা আমাদের কি লাগবে, ডিভ নিলাম, ডিভের ভেতরে ক্লাস নিলাম, এবং প্রত্যেকটা ক্লাসের মধ্যে কল হাইফেন তো থাকবেই, তাই কি না? এরপরে এটাকে ডুপ্লিকেট করব কত, 3 বার 4 বার 5 বার 6 7 8 9 10 11 12 পরে আমাদের প্রথমটার জন্য আমি মনে করেন যে দিলাম, প্রথমটা আমাদের কত হবে, 12, এবং প্রথমটাকে আমি রাখলাম মেনু সেকশন, মেনু, ঠিক আছে। পরেরটাতে হবে মনে করেন 3 4 12, মানে কত করে, 3 করে হবে। আমি এখানে রাখতেছি যে স্ট্যান্ডার্ড না, শুধুমাত্র ওই ডিজাইনটা করার জন্য কাজ করতেছি, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমি এটাকে রাখলাম হচ্ছে কি দিব, ব্যানার হবে না। প্রথমে জায়গা দেখে তো বোঝা যাচ্ছে কতখানি হতে পারে, সবার উপরে মেনু থাকে না, থাকতেই পারে, তার নিচে ইমেজ থাকতে পারে। তো এখানে আমি রাখলাম হচ্ছে আমাদের ইমেজ প্রিন্সিপাল স্যারের ইমেজ থাকবে এখানে, হ্যাঁ প্রিন্সিপাল স্যারের ইমেজ থাকলো। এরপরে আবার কি হবে, 3 হবে। এরপরে এখানে ইমেজ হবে ভাইস প্রিন্সিপাল, এটা বানান ভুল আছে নাকি একটু দেখেন তো, প্রিন্সিপাল PRIN, ও এন দেই নাই, প্রত্যেকটাতেই দেই নাই, প্রিন্সিপাল খেয়াল নাই বা ভুল হয়ে গেছে, হ্যাঁ প্রিন্সিপাল হবে। আর একটা PALE একটা আছে নাকি, প্রিন্সিপাল
প্রিন্সিপাল আর একটা LE আছে, সেটা হচ্ছে আমাদের মূলনীতি নাকি। তারপরে আবার 3 আছে, 3-এর পরে আমি এটা ধরলাম ইমেজ, কার হবে ডিপার্টমেন্টের হেড, ডিপিটি হেড, ডিপার্টমেন্টের হেডের এখানে টি একটা দিলাম, ডিপার্টমেন্ট হেডের পিকচার হবে। আপনারা যেটা দিবেন বুঝছেন সেটা দিয়ে করেন, সমস্যা নাই। এখানে ইমেজ থাকবে, ইমেজ থাকবে হচ্ছে বোর্ড হেড, ইমেজ অফ বোর্ড হেড। তারপরে আমাদের পরের সেকশন যেটা আমাদের এখানে কলাম, এটা কত হবে 2 ধরলাম, এটা ধরলাম হচ্ছে লেফট সাইড বার। তারপরে এটাকে রাখলাম 9, এটাকে ধরলাম হচ্ছে মেইন কন্টেন্ট। তারপরে হচ্ছে 2, এটাকে ধরলাম হচ্ছে রাইট সাইড বার। তারপরে নিচে আছে 3 4 12 মানে 4, এটা ধরলাম হচ্ছে উইক ফুটার, উইক ফুটার 1, এটা হচ্ছে 2, এটা হচ্ছে 3। একটু ওয়েট করেন, এটা শেষ করে নেই তারপরে কথা বলেন। 3 এবং লাস্টে আমাদের হচ্ছে এটা হবে আমাদের 12 এবং এটা আমি ধরলাম হচ্ছে ফুটার। এখন বলেন 9 2 11 আর 2 এ কত হয় 13, তাহলে ভুল হয়ে গেছে, তাহলে এটা 8 হবে, 8 হবে। স্বাভাবিক, মানুষ মাত্রই মরণশীল, সরি মরণশীল না, মানুষ মাত্রই ভুল করে, ঠিক আছে। ম্যান ইজ মর্টাল মানে মানুষ সবসময় ভুল করে, তাই কি না আশরাফুল সাহেব? ম্যান ইজ মর্টাল বাংলা কি হবে বলেন? ওটা দরকার নাই, ম্যান ইজ মর্টাল মানে এখন থেকে জানবেন মানুষ মাত্রই ভুল করে, ঠিক আছে। আচ্ছা, আমরা এখন যে কাজটা করব, আমাদের প্রত্যেকটা সেকশনের জন্য কাজ করব। আমাদের ওয়েবসাইটটা যদি দেখতে আসি কিছুই না এরকম আসবে। আমরা এখন যে কাজটা করব, আমরা আমাদের মেনু সেকশনের জন্য যে কাজটা করা দরকার। আচ্ছা, এটা মেনু, মিন কোথা থেকে আসলো বলেন তো? মেনু, মেনুর ভেতরে আমাদের একটা হাইট হবে, হাইট ধরলাম 50 পিক্সেল। তারপরে আমাদের যেটা হবে সেটা হচ্ছে ইমেজ অফ প্রিন্সিপাল ভাইস প্রিন্সিপাল। আমরা প্রথমে রাখবো হচ্ছে প্রিন্সিপালকে, প্রিন্সিপালের জন্য আমাদের হাইট রাখলাম 250, ঠিক আছে। তারপরে আমাদের আছে ইমেজ অফ ভাইস প্রিন্সিপাল। তারপরে আমাদের আছে হচ্ছে ইমেজ অফ আমাদের আছে বোর্ড। এখানে বোর্ড লেখা দরকার ছিল, আমি BOAR লিখছি, এখানে ডি হবে। ইমেজ অফ ডিপার্টমেন্ট হেড, তারপর হচ্ছে ইমেজ অফ, কপি করে দিলেও হয়, হ্যাঁ এখানে হবে ডি, বোর্ড হেড, ঠিক আছে। এরপরে আমাদের পরে যে সেকশনটা আছে সেটার নাম হচ্ছে লেফট সাইড বার, সেটা আমাদের হাইট ধরলাম 550। তারপরে আমাদের আছে হচ্ছে মেইন কন্টেন্ট, তারপরে আমাদের আছে হচ্ছে রাইট সাইড বার, তারপরে আমাদের আছে উইক ফুটার 1 যেটা ধরলাম 250। তারপরে পরেরটা রাখলাম হচ্ছে আমাদের উইক ফুটার 2, তারপরে হচ্ছে 3, তারপরে হচ্ছে ফুটার এবং সেটা 50। আমাদের ওয়েবসাইট রেডি। কই গেলা তুমি? এই যে, ঠিক আছে, যেটা আমরা চাচ্ছিলাম।
আচ্ছা, এই জিনিসটা আপনারা র্যাপিং কনসেপ্টে করার চেষ্টা করবেন আগামীকাল। এটা হচ্ছে আপনাদের কাজ। আপনাদের কাজ কি বুঝতে পারছেন? র্যাপিং কনসেপ্ট বলেন কিসের বই? দেখায় দিয়ে আপনারা এইভাবে করে নিন, ঠিক আছে? আমি এখানে কি করব, একটা ডিভ দিব। ডিভের ক্লাস হবে কলাম 12, সরি কলাম 12 হবে, হ্যাঁ। এবং এটা নাম দিলাম হচ্ছে হেডার ইমেজ র্যাপার, ঠিক আছে? এবং এই ডিভটা আমি নিচে নিয়ে আসব। আমার এই ডিভের ভেতরে আমাদের যতগুলো কন্টেন্ট ছিল, লাইক হচ্ছে এই বোর্ড অফ ইমেজ, হেড অফ দ্য ডিপার্টমেন্ট, এই সেই যেগুলো ইমেজ ছিল না আমাদের দেওয়া দরকার, সেগুলো এর ভেতরে দিয়ে দিলাম। কি করা হয়েছে বিষয়টা আশা করি বুঝতে পারছেন। আমাদের যতগুলো ইমেজ দরকার ছিল সব ইমেজগুলো আমরা এর ভেতরে দিয়ে দিলাম। দেওয়ার পরে আমাদের এই হেডার ইমেজ র্যাপার, এটা জাস্ট একটু নাম দিলাম, ঠিক আছে, চিহ্নিত করার জন্য। এটা ডেফিনেশন আমাদের কোনোদিন যদি প্রয়োজন হয় আমরা দিব, অথবা আপনি দিতে পারেন একটা সেকশনটা করে দিবেন কলাম 12। এটা করলে একটু খেয়াল করেন, আমাদের এটা একটু গাঢ় বর্ডার আসছে, ঠিক আছে, 1-2 পিক্সেল আসছে, যার কারণে গাঢ় আসছে। তো এটা আমাদের কোনো সমস্যা নাই, কিন্তু আমরা জানি আমাদের অ্যাট লাস্ট যখন ওয়েবসাইট হবে তখন আমাদের বর্ডারটাকে রিমুভ করে দিতে হবে, ঠিক আছে? ওকে, তাহলে আপনি যদি এইটা পারেন তাহলে এইটাকে তো আপনি র্যাপ করতে পারবেন, তাই কি না? এটার জন্য আমি মনে করেন আরেকটা ডিভ নিলাম, ডিভের একটা ক্লাস দিলাম, ক্লাস কি হবে কলাম 12, তাই কি না? এবং 12-র ভিতরে আমি ধরলাম হচ্ছে এটা হবে আমাদের কন্টেন্ট র্যাপার হবে। এর ভিতরে আমাদের কন্টেন্ট র্যাপারের কোন কন্টেন্ট আমরা তো দেখে বুঝতে পারবো। এটা হচ্ছে আমাদের কন্টেন্ট র্যাপারের কন্টেন্ট, ভিতরে দিলাম, একটু ফরম্যাট করে নিলাম, শেষ। এটা আমাদের কি হবে, আর একটা বিগ ফুটারের মধ্যে হবে, জাস্ট এইভাবে র্যাপ করে করে আলাদা আলাদা কয়েকটা সেকশনে ভাগ করা। আপনি যদি এইটা ডিপ দিয়ে করেন কোনো সমস্যা নাই। আপনি যদি হেডার যে ট্যাগটা আছে সেটা ইউজ করে করতে চান করেন, কোনো সমস্যা নাই। আপনি যদি মনে করেন যে না আমি এটা ইউজ করব না, আমি এটাকে সেকশন হিসাবে ইউজ করব, কোনো সমস্যা নাই। আমি এটাকে সেকশন হিসাবে দেখাই, কোনো ডিফারেন্স পান কিনা। আমরা ওয়েবসাইটের একটু আউটপুট দেখি, দেখেন আমাদের ওয়েবসাইটের আউটপুট এরকম, ঠিক আছে? আমি এখন যে কাজটা করলাম, আমি ডিভটার নামটা রিনেম করে আমি এটাকে করে দিচ্ছি হচ্ছে সেকশন নামের আমাদের একটা HTML এর ট্যাগ আছে, ঠিক আছে? সেকশন দিলাম, দেওয়ার পরে আমি রিলোড করে দেখি আমাদের কোনো পরিবর্তন আছে নাই। সেকশন এবং ডিভ হেডার ফুটারের মধ্যে কোনো পার্থক্য নাই, আমি আপনাদেরকে আরো অনেক আগে এটা বলে দিছি, ঠিক আছে? বুঝছেন কি? আউটপুট তো এই যে এই আউটপুট, এটা একটু মোটা হয়ে যাচ্ছে কারণ একসাথে 3 পিক্সেল আসছে এই জায়গাতে। আচ্ছা, আপনাদের আরেকটা সিম্পল টাস্ক হবে, ঠিক আছে? সিম্পল টাস্ক, এবং এরপরে আমরা একটা টপিক শিখব। টপিকস কোনটা শেখা যায়? টপিকস মেনু বার, না মেনু বার দেখবেন? আচ্ছা, সিম্পল একটা মেনু বারই দেখবো না, আমরা হচ্ছে ব্রেকের পরে সিম্পল একটা মেনু বার দেখব। আর ওর পরে যদি আমাদের সময় থাকে, মেনু বারের আগে পজিশন নিয়ে কাজ করা ভালো ছিল। আচ্ছা, মেনুই দেখব না, মেনু আমরা সবার শেষে দেখি। হ্যাঁ, আমি হচ্ছে একসাথে আপনাদের সিম্পল মেনু এবং ড্রপডাউন মেনু কিভাবে তৈরি করা যায় সেটা একদিনে দেখাই, সেটা সব থেকে ভালো হয়, এতে সময় সেভ হবে, ঠিক আছে?
আমি আপনাদেরকে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে মেনু বার, যেটা ডিজাইন করা। মেনু কিন্তু দুই ধরনের হয়, একটা সিম্পল মেনু এবং ড্রপ ডাউন মেনু, মানে হোভার করার পরে আরও মেনুর আইটেমগুলো বের হয়। এই ধরনের মেনুকে বলা হয় ড্রপ ডাউন মেনু। ঠিক আছে, আমি ড্রপ ডাউন এবং মেনু দুইটাকে মার্জ করে একদিন দেখাই। আর আজকে আমি আপনাদেরকে পজিশনিং একটা সেকশন আছে আমাদের, ওটা কারোর সাথে রিলেটেড না, ওটা একটা সেপারেট জিনিস, কিন্তু ওইটা না জানলে আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করতে পারবো না। কি ফ্রেম নামের একটা সেকশন আছে, মানে অ্যানিমেশন তৈরি করা হয়। এই অ্যানিমেশনও তৈরি করতে গেলে আমাদের মোটামুটি পজিশন সম্পর্কে জানতে হয়। আরেকটা জিনিসের জন্য আমাদের পজিশনটা জানতে হয়, সেটা মনে করেন আমরা আসলাম bridgeoffs.com। ঠিক আছে, bridgeoffs-এর ওয়েবসাইটে আসার পরে দেখেন আমরা স্ক্রল করলেও এই যে ফিডব্যাক নামের যে অংশটুকু আছে এটা সবসময় এই জায়গাতেই ফিক্সড হয়ে আছে না, এইটা আমাদের পজিশন দিয়ে করা হয়েছে। এই অংশটা আমাদের কি দিয়ে করা হয়েছে? পজিশন। ঠিক আছে, আর এটা বুটস্ট্র্যাপ দিয়ে তৈরি করা, তাই এত সুন্দর ডিজাইন। আপনারা বুটস্ট্র্যাপ শিখবেন, আর এমনি সিএসএস দিয়েও এইভাবে কিভাবে ডিজাইন করা যায় সেটাও আশা করি পারবেন। এগুলো ওয়েবসাইট দেখে শুধু আপনাদের চোখ মুখ মানে ভিমরি খাচ্ছে, কিন্তু আপনারা এর কোর নলেজ আপনাদের মধ্যে ঢুকে গেছে, আপনারা এটা পারেন। এটা কিভাবে করা হয়েছে এই সেকশনটা দেখেন তো। এই সেকশনটা করা হয়েছে, এই অংশটা একটা অংশ ধরা হয়েছে, এই অংশটাকে আরেকটা ধরা হয়েছে। তার মানে একটা ডিভ, দুইটা ডিভ আছে, পুরাটাকে 12 ধরা হয়েছে, 12-র মধ্যে এটাকে 8 ধরা হয়েছে, আর এটাকে 4 ধরা হয়েছে, 8 4 12 শেষ। এই 8-এর ভেতরে আমাদের হচ্ছে একটা হেডিং রাখা হয়েছে এবং দুইটা ইনপুট ফিল্ড রাখা হয়েছে, এবং এই ইনপুট ফিল্ডকে ডিজাইন করা হয়েছে। নিচে আমাদের প্লাগইন ইউজ করা হয়েছে, কাউন্টার প্লাগইন দিয়ে কাউন্ট করা হচ্ছে। এটা jQuery-র একটা প্লাগইন, এটা জাভাস্ক্রিপ্ট তারপরে jQuery-তে যেতে হয়। এইটা কি করা হয়েছে দেখেন, এই টোটাল 12 ধরে এটাকে করা হয়েছে কি দুইটা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে আমাদের 7 আর একটা হচ্ছে 5। 7-এর মধ্যে আবার কি করা হয়েছে 3 4 12 3। সিম্পল, এভাবে ভাবার চেষ্টা করেন ওয়েবসাইট। এটা কি করা হয়েছে 7 আর 5 সরি 8 আর 4 12, 8-এর মধ্যে 3টা ভাগ, তার মানে কলাম 3 4 12 4 4 করে ধরা হয়েছে গ্রিড ভিউ টেকনিকে যদি ধরা হয়। আর এটা যদি বুটস্ট্র্যাপে ধরা হয় তাহলে ওরা বলবে মিডিয়াম ডিভাইস, এক্সট্রা স্মল ডিভাইস এবং আমাদের লার্জ ডিভাইস, এই অনুযায়ী তারা করে। আপনারা এই গ্রিড ভিউটা ভালো করে বুঝলে বুটস্ট্র্যাপে গেলে আপনাদের বুঝতে সমস্যাই হবে না, একটু দেখলেই বুঝতে পারবেন, সেম টু সেম। ঠিক আছে, এখন আপনারা যে কাজটা আর কোডগুলো দেওয়া হবে, পরে যদি কারো করার ইচ্ছা থাকে নিয়েন। আমি এখান থেকে যে কাজটা করলাম, আমি পরের কাজের জন্য আমি এটা কপি করে নিতে হবে। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা প্রজেক্টেই লাগবে, এটা কপি করে নিলাম। হ্যাঁ আচ্ছা, আমি ওটা আপনাদের একটা HTML ফাইল নিলাম, এটার জন্য আমি রাখলাম হচ্ছে টাস্ক, এবং একটা CSS ফাইল নিলাম, CSS ফাইলটার নামও দিলাম হচ্ছে টাস্ক। CSS ফাইলের ভেতরে ওটা পেস্ট করে দিলাম যে কোডটা আমাদের আছে তৈরি করা। ঠিক আছে, আচ্ছা এরপরে টাস্কের ভেতরে আসি এবং আমাদের লিংক তৈরি করা দরকার, আমি করে ফেলি CSS এবং আমাদের টাস্ক। ওকে, এরপরে আমরা জানি ওইটা যদি আমরা নেস্টেডে করতে যাই একরকম হবে, আমরা র্যাপিং কনসেপ্টে করার চেষ্টা করব। ঠিক আছে, তাহলে র্যাপিংয়ে যদি করতে যাই আমাদের একটা ডিভ হবে ফার্স্ট, প্রথম যে ডিভ হবে ডিভের একটা ক্লাস হবে, সেই ক্লাসের নাম হবে কলাম 12। তারপরে ভিতরে যে আমাদের আরেকটা ডিভ হবে, একটা ডিভ দুইটা তিনটা ডিভ হবে, তাই কি না? ক্লাস কলাম 1 আপাতত রাখলাম, সরি 3টা হবে, একটা হবে আমাদের হচ্ছে 2 না, আপনারা 3 করে বলছিলেন, সো এটা 3। তারপরে এটার নাম দিলাম হচ্ছে প্রিন্সিপাল স্যারের ইমেজ প্রিন্সিপাল স্যার, আর মাঝখানে আমি রাখলাম হচ্ছে স্লাইডার।
তার পরেরটা যেটা সরি এটা কত হবে 6, এটা হবে আমাদের 3 এবং এটা হবে আমাদের ইমেজ অফ ভাইস প্রিন্সিপাল। ওকে ডান। এরপরে আমাদের আরেকটা ডিভ হবে, সেই ডিভ যে কোনো নাম দিতে পারেন আপনারা। এখন শুধু ডিজাইন লেআউটটা শিখেন, পরে প্রফেশনাল নাম দিবেন, বুঝছেন? পরে ডিভ এটার একটা ক্লাস হবে, সেই ক্লাসটা হবে কলাম 12। এর ভিতরে আমি কোনো নাম দিলাম না, প্রত্যেকটা সেকশন একটা করে দেওয়া উচিত ছিল, আমি দিলাম না। এটা আমাদের হবে 2টা ডিভ, তাই কি না? ডিভ হবে, ডিভের ভেতরে আমাদের ক্লাস হবে, ক্লাস হবে হচ্ছে কলাম। কলাম কত হবে বলেন তো? 8 4 12 8, এবং নিচেরটা হবে 4, এবং আমাদের উপরেরটা নাম দিলাম হচ্ছে আমাদের এটার নাম দিলাম হচ্ছে মেইন কন্টেন্ট, এবং পরেরটা হচ্ছে রাইট সাইড, আচ্ছা রাইট সাইড বার, ওটাই দিয়ে দিই, রাইট সাইড বার। শেষ। এরপরে আমাদের কি হবে, আরেকটা ডিভ হবে। আমি মার্কআপ করতেছি, মার্কআপের পরে কিন্তু সিএসএস আসে। প্রথমে আমাদের মার্কআপ করতে হয়, কোথায় কি রাখবো এই সেই মনে মনে চিন্তা করে। এরপরে সেই মার্কআপের ডিজাইনটা সিএসএস এর মাধ্যমে তুলে ধরতে হয়। তারপরে আমাদের হচ্ছে কলাম 12, 12 পরে আমাদের হবে হচ্ছে 2টা ডিভ। ডিভ হবে, ডিভের ক্লাস হবে হচ্ছে কলাম, কলাম হচ্ছে 4, এবং এটার নাম দিলাম হচ্ছে বিগ ফুটার 1, বিগ ফু 1 দিলাম। হ্যাঁ, যদিও এটা ফুটার সেকশনে আছে, এটা হচ্ছে আমাদের 2 হবে, 2 দিলাম, এবং এটা কত হবে 8। এই 8-এর ভেতরে আবার কি হবে, 2টা ডিভ হবে, তাই কি না? একটা ডিভ, ডিভের এখানে আমাদের কি হবে, ক্লাস কলাম 12 হবে, আর হচ্ছে নাম একটা দিব, মনে করেন এটা আপ, আর পরেরটা হচ্ছে ডাউন। এবার এটা যদি সিএসএস আমরা করতে চাই, তাহলে আমরা প্রথমে যে কাজটা করব, আমরা হচ্ছে ইমেজ প্রিন্সিপাল যে নামের ক্লাস আছে সেটার কাজ শুরু করে দেব। ইমেজ প্রিন্সিপালের জন্য কি হবে, একটা হাইট হবে, হাইট ধরলাম 150 পিক্সেল। আচ্ছা, তারপরে আমাদের যেটা আছে ইমেজ অফ ভাইস প্রিন্সিপাল, ওটারও সেম হাইট হবে। তারপরে আমাদের আছে হচ্ছে স্লাইডার, স্লাইডার ওটারও সেম। তারপরে আমাদের আছে হচ্ছে মেইন কন্টেন্ট, ধরলাম এটা আমাদের 550। তারপরে আমাদের আছে হচ্ছে রাইট সাইড বার, এটাও আমাদের 550। তারপরে আমাদের আছে বিগ ফুটার 1, সেটার হাইট ধরলাম আমি 250 পিক্সেল। তারপরে আমাদের আছে হচ্ছে 2, সেম হাইট হবে। তারপর 2 এর পরে আমাদের যেটা আছে সেটা হচ্ছে আমাদের আপ, এটার হাইট হবে কত 50%, এবং আমাদের আছে হচ্ছে ডাউন, ডাউনটা হবে কি 50%। এখন যদি আমরা এটা ব্রাউজারে দেখি, টাস্ক দেখেন আমাদের লেআউটটা রেডি, ঠিক আছে? তো আমরা এখানে নিয়ে নিলাম একটা HTML ফাইল নেই। আর যারা ক্লান্ত হয়ে পড়ছেন অতিরিক্ত বেশি, তারা বসে থেকে দেখতে পারেন, ঠিক আছে? আর তাদের জন্য সমবেদনা জানাচ্ছেন আপনি। আমরা একটা নিলাম জাস্ট বক্স শ্যাডোটা প্র্যাকটিস করার জন্য। হ্যাঁ, আমরা এখানে ইনলাইনে প্র্যাকটিস করব সবকিছু, সরি ইন্টারনাল সিএসএস এ প্র্যাকটিস করব। আহা, ডিসপ্লে তো ভিজে অবস্থা খারাপ, ময়লা জমতেছে। এখানে
আমরা ইন্টারনাল আমরা জানি সিএসএস লেখার জন্য আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে স্টাইল, তাই কি না? এগুলো মনে হয় খেয়ে ফেলছেন আশা করি। এখন ফ্রাই করে খাইছেন না স্যুপের সাথে খাইছেন না নুডলসের সাথে খাইছেন? নুডলসের কি ভর্তা খাইছেন? কে কে আপার রান্না দেখেন নাই? কে কে আপার রান্নার সাথে কে কে পরিচিত আছেন? আপনি আছেন, আর কেউ নাই? কে কে আপার রান্না কিন্তু দারুণ। নুডলসের ভর্তা, নুডলসের তেহারি, ঠিক আছে, চিংড়ি মাছ দিয়ে নুডলসের ভুনা। শুধু সেইটা না, মুরগির ভুঁড়ি দিয়ে নুডলসের রেসিপি, মুরগির ভুঁড়ি দিয়ে নুডলসের রেসিপি না, আমি দেখেছি। আচ্ছা, আমরা এখানে কাজ করব, আমরা এখানে একটা কাজ করে ফেলি। হ্যাঁ, আমরা যে কাজটা করব সেটা হচ্ছে আমরা একটা ডিপ নিলাম, ডিপের একটা ক্লাস দিলাম। যারা ক্লান্ত হয়ে পড়ছেন করার দরকার নাই, আমি বললাম হচ্ছে এটা বক্স 1। আচ্ছা, একটাই দিলাম, জাস্ট বক্স। এই বক্সের ডেফিনেশন আমি এখানে দেওয়া শুরু করি, বক্স, এবং সেটার জন্য আমরা দিব হচ্ছে হাইট 200 পিক্সেল। আরেকটা কাজ করি, আমরা বডিতে একটা কাজ করে ফেলবো, বডিতে আমরা দিব হচ্ছে মার্জিন দিব, দিয়ে দেই মার্জিন হচ্ছে টপ। আচ্ছা, দরকার নেই, বডিতে আমরা কিচ্ছু দিব না, বাদ দেন। আমরা হচ্ছে হাইট দিলাম 200 পিক্সেল, উইডথ দিলাম হচ্ছে 200 পিক্সেল। তারপরে হচ্ছে আমরা মার্জিন রাখলাম মনে করেন 300 পিক্সেল। তারপরে হচ্ছে ব্যাকগ্রাউন্ডে একটা কালার রাখলাম, সেই কালারের নাম হচ্ছে টান কালার। এইটা করার পরে আমরা এটা যদি ব্রাউজারে দেখি আমাদের এরকম একটা কিছু তৈরি হয়েছে। 300 পিক্সেল একটু বেশি হয়ে গেল। হ্যাঁ, আমরা 200 পিক্সেল করে রাখি, মার্জিন 300 না 200 রাখি, ঠিক আছে? এখন দেখেন এটা এরকম একটা বক্স তৈরি হয়েছে। ওকে, এখন আমরা যে কাজটা করব এটাতে বক্স শ্যাডোটা নিয়ে কাজ করব। বক্স শ্যাডো নামের একটা প্রপার্টি আছে, সেটা আমরা দিব। দিয়ে আমাদের বলে দিতে হয় এটার তিনটা ভ্যালু, আমাদের মোটামুটি তিনটা, হ্যাঁ তিনটা বলতে হয়। একটা এক্স কোঅর্ডিনেট বরাবর কি হবে, ওয়াই কোঅর্ডিনেট বরাবর কি হবে, জেড কোঅর্ডিনেট বরাবর কি হবে। জেড কোঅর্ডিনেট বলতে ভুল বললাম, অপাসিটিটা কি হবে, এবং লাস্টে একটা কালারের কথা বলে দিতে হয়, কি কালারের শ্যাডোটা হবে। তা আমি মনে করেন যে প্রথমটা দিল 0 পিক্সেল, 0 না 10 পিক্সেল দিলাম। হ্যাঁ, 10 পিক্সেল মানে এক্স কোঅর্ডিনেট, এক্স অক্ষ বরাবর 10 পিক্সেল হবে, এবং সেইটা হবে মনে করেন ব্ল্যাক কালারের। একটু খেয়াল করেন, ব্ল্যাক আমরা বাদ দিয়ে চাইলে কিন্তু কি দিতে পারি, যে কোনো একটা কালার কোডও দিতে পারি। এইটা দেওয়ার পরে একটু খেয়াল করেন, আপনার কিছু আসলো না, সেভ হয়নি নাকি? সেভ হয়েছে তো, আসার কথা তো। ও সরি, ওয়াই কোঅর্ডিনেট বরাবর কিছু দেই নাই, 0 পিক্সেল রাখেন আপাতত। ওয়াই কোঅর্ডিনেট বরাবর আমি 0 পিক্সেল রাখলাম। এখন দেখেন, এই যে দেখেন এক্স কোঅর্ডিনেট বরাবর আমাদের 10 পিক্সেলের একটা চলে আসছে ব্ল্যাক কালারের। আমি যদি এটা কিন্তু শ্যাডো আমাদের, এরপরে যদি আমি এটাকে বলি 0 না 10 পিক্সেল, তাহলে খেয়াল করেন এই যে শ্যাডো, এবার বুঝতে পারতেছেন এটার একটা প্রতিচ্ছায়া নিচে আছে। এখন এটাকে যদি আপনি আরেকটু অপাসিটি কমাইতে চান এবং বিস্তৃত করতে চান, সেটার জন্য পরে আরেকটা অ্যাট্রিবিউট দিতে হয়। কতখানি বিস্তৃত করবেন, সে 3 পিক্সেল দিয়ে দেন, 3 পিক্সেল দেওয়ার পরে সেভ করে রিলোড করেন। দেখেন এটা একটু হালকা কালার হচ্ছে, 3 পিক্সেলে বুঝতে পারবেন না, এটা 10 পিক্সেল দেন, রিলোড করেন, দেখেন হালকা হচ্ছে। আচ্ছা 10-এ হলো না, মনে করেন 30 দেন, খেয়াল করেন
আরো হালকা, এই ধরনের ডিজাইন আপনারা দেখে থাকতে পারেন অনেক জায়গাতে। এটাকে 0 করে দেন, এটাকে 0 করে দেন, রিলোড করেন, কিরকম একটা ডিজাইন আসলো দেখছেন? পানি পড়ছে কই? বিষয়টাকে বুঝতে পারছেন? এটাকে আরেকটু ইন্টারঅ্যাক্টিভ করার জন্য আমরা যে কাজটা করতে পারি, আমরা হচ্ছে বক্স শ্যাডোকে কাট করব, কাট করে আমরা নতুন আরেকটা প্রপার্টি লিখব, সেটা হচ্ছে আমাদের বক্সকে সিলেক্ট করব, এরপরে কোলন দিয়ে হোভার রাখবো, ঠিক আছে? হোভার, হোভার হচ্ছে আমাদের একটা সুডো ক্লাস। আচ্ছা, আপনারা সুডো ক্লাস এবং সুডো এলিমেন্ট সম্পর্কে পড়ে আসবেন। এরপরে দেখেন আমি এই বক্স শ্যাডোটা এখানে অ্যাপ্লাই করে দিলাম, একটু খেয়াল করেন আমাদের নাই, হোভার করলে আসতেছে কিন্তু খুব তাড়াতাড়ি আসতেছে না। এটাকে যদি একটু ডিলে করতে চান তাহলে আপনাদের এখানে আরেকটা দিতে হবে, সেটার নাম হচ্ছে ট্রানজিশন। ট্রানজিশন অথবা ট্রানজিশন ডিলে, ডিউরেশন যেটা খুশি দিতে পারেন, আমরা ট্রানজিশনে দিব। মনে করেন 1 সেকেন্ড, আপনি 2 সেকেন্ড দিতে পারেন, 10 সেকেন্ডও দিতে পারেন, ইচ্ছা। একটু খেয়াল করেন এই পরিবর্তনটা হওয়ার জন্য 1 সেকেন্ড সময় নিচ্ছে, আপনার যদি আর একটু বেশি সময় দরকার হয় 2 সেকেন্ড দেন। দেখছেন? আচ্ছা, এরপরে যদি আপনার এখানে আমাদের কার্সর এরকম থাকতেছে না, এর উপর হাতের মতো কিছু একটা দেখাবেন হোভার করার সময়, তাহলে আপনি এখানে একটা কাজ করে দিতে পারেন, সেটার নাম হচ্ছে কার্সর। কার্সর সেটা বলে দিতে হবে। কার্সরের অনেকগুলো প্রপার্টি আছে, এতগুলো আমরা দিতে পারি, তবে আমরা দিব হচ্ছে হাতের মতো দেওয়ার জন্য, সেটার নামটা ভুলে গেলাম, কার্সর পয়েন্টার, ঠিক আছে? কার্সর যদি আমরা পয়েন্টার হিসেবে দেই তাহলে একটু খেয়াল করেন আমাদের এই যে হাতের মতো দেখাচ্ছে, দেখছেন? এগুলো আরো কাজ আছে, কিন্তু আরো অনেক কাজ আছে। হ্যাঁ, ইউজার ইন্টারফেস কি হবে মানে? মনে নাই, আমরা যেগুলো সবসময় ইউজ করি সেগুলো মনে আছে। সেগুলোর মধ্যে আমাদের মনে করেন বিশেষ করে কার্সর পয়েন্টারটা আমাদের বেশি ইউজ করা হয়ে থাকে, তারপরে কার্সরের সেল ইউজ করা হয় সেলের মতো দেখানোর জন্য, তারপরে আমাদের কপি করার সময় একটা কার্সরের অবস্থান থাকে, ওই ধরনের যদি কিছু নিতে চান কার্সরের কপি রাখতে হয়। তারপরে হচ্ছে কার্সর গ্র্যাব যেটা, এটা গ্র্যাব করার সময় একটা হাতের মতো নতুন একটা সিস্টেম আসে, ওইটা দেখানো হয়। তারপর মুভ মানে ওই যে তীর চিহ্নের মতো কি একটা সাইন আসে না, তীর চিহ্ন সাইন, বুঝতে পারেন নাই? একটা প্লাস সাইন চতুর্দিকে আপনার তীর চিহ্নের মতো থাকে মুভ করার সময়, ওই সাইনটা হচ্ছে মুভ। তারপরে হচ্ছে আরেকটা ইউজ করা হয়, সেই সাইনটার নাম হচ্ছে প্রোগ্রেস। প্রোগ্রেস মানে প্রোগ্রেসিং হচ্ছে লোডিং এর মতো করে, ঠিক আছে? তারপর ওয়েট ইউজ করা হয়, জুম ইন ইউজ করা হয়। জুম ইনের সাইজটা কি, যে প্লাস সিম্বল দিয়ে একটা কি সুন্দর থাকে না, ওই সাইনটা ম্যাগনিফাইং গ্লাস। জুম ইন, জুম আউট হচ্ছে ম্যাগনিফাইং গ্লাস, কিন্তু জুম আউটের একটা মাইনাস থাকে। এই মোটামুটি ইউজ করা হয় সব থেকে বেশি, যেগুলো বললাম এগুলো, ঠিক আছে? বক্স শ্যাডোটা অনেক বেশি ইউজ করা হয়ে থাকে, তবে এটা হোভারেও ইউজ করা হয়, অনেক সময় এমনিও ইউজ করা হয়ে থাকে। তো এখানে 0-র পরিবর্তে আপনি 1 দেন। আচ্ছা, 1 সেভ করেন, একটু রিলোড করেন, দেখেন আর একটু বড় হয়েছে। এরপরে আপনি আরেকটা জিনিস চাচ্ছেন, আপনি যখন হোভার করবেন আপনার এই জিনিসটা এরকম হবে এবং একটা সার্কেল তৈরি হয়ে যাবে, ঠিক আছে? ওটা করার জন্য আপনার জাস্ট করতে হবে, সেটা হচ্ছে বর্ডার রেডিয়াস, এবং সেটাকে বলে দিতে হবে 50%। সার্কেল তৈরি করার জন্য দিতে হবে 50%। খেয়াল করেন, সার্কেল, পিওর সার্কেল, ঠিক আছে? সার্কেল তৈরি করা যায়। এমনি যদি আপনি মনে করেন 5 পিক্সেল দেন তাও হবে, 5 পিক্সেল চতুর্দিক দিয়ে রাউন্ড হবে, একটু খেয়াল করেন।
চতুর্দিক দিয়ে 5 পিক্সেল করে রাউন্ড হয়েছে এই যে কর্নারে। যদি আরো দিতে চান আরো দিতে পারেন। এই ছিল আমাদের মোটামুটি বক্স শ্যাডো নিয়ে আলোচনা। এরপরে কোন একদিন সময় পেলে টেক্সট শ্যাডো নিয়ে আলোচনা করব। মানে সময় কম ছিল তো এই অল্প অল্প সময় থাকলে অল্প অল্প কিছু বিষয় দেখাবো। এই অল্প অল্প বিষয়গুলো হবে অনেক ইন্টারঅ্যাক্টিভ, অনেক মজার।